আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, তারিক-ই শের শাহী গ্রন্থের রচয়িতাকে? তো তারিক-ই শের শাহী গ্রন্থের রচয়িতা হচ্ছে আব্বাস আলী শেরওয়ানি। তবাকাত-ই নাসির গ্রন্থটির রচয়িতাকে? তবাকাত-ই নাসির গ্রন্থটির রচয়িতা মিনহাজ-ই সিরাজ। তুজুক-ই বাবর কি? মনে রাখবা, তুজুক-ই বাবর হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ। তুজুক-ই বাবরি কে রচনা করেন? তুজুক-ই বাবরি রচনা করেন সম্রাট বাবর। সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কি? এটা হচ্ছে তুজুক-ই বাবর। তুজুক-ই জাহাঙ্গীরি কি? তুজুক-ই জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ। তুজুক-ই জাহাঙ্গীর গ্রন্থটি কে রচনা করেন? এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে? দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক উইলিয়াম উইলসন হান্টার। আবুল ফজল কে ছিলেন? মনে রাখবা, আবুল ফজল ছিলেন মুঘল সাম্রাজ্যের বা মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক। হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি? এটা হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে গুলবদন বেগম। মুঘল শব্দটি কোথা থেকে এসেছে? এটা হচ্ছে মঙ্গল শব্দ থেকে। বাবর কে ছিলেন? মনে রাখবা, বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সম্রাট বাবরের পূর্ণ নাম কি? উত্তরটা হচ্ছে সম্রাট বাবরের পূর্ণ নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর শব্দের অর্থ কি? এটা হচ্ছে বাঘ। বাবরনামা কে রচনা করেন? মনে রাখবা, বাবরনামা রচনা করেন সম্রাট বাবর। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? এটা হচ্ছে 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? মনে রাখবা, পানিপথের প্রথম যুদ্ধ সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? এটা হচ্ছে ইব্রাহিম লোদি। যুদ্ধের ক্ষেত্রে কামানের প্রচলন করেন কে? সম্রাট বাবর। খানোয়ার যুদ্ধ কত সালে হয়? এটা হচ্ছে 1527 সালে। হুমায়ুন কে ছিলেন? মনে রাখবা, হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট এবং বাবরের পুত্র। হুমায়ুন শব্দের অর্থ কি? এটা হচ্ছে ভাগ্যবান। শের শাহ কে ছিলেন? মনে রাখবা, শের শাহ ছিলেন সৌর বংশের প্রতিষ্ঠাতা। শের শাহের ভালো নাম কি ছিল? এটা হচ্ছে ফরিদ। চৌষা যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1539 খ্রিস্টাব্দে। কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1540 সালে। কবলিয়ত ও পাট্টাকে প্রবর্তন করেন? এটা হচ্ছে শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? এটাও শের শাহ নির্মাণ করেন। মাহাম আনাগা কে ছিলেন? এটা হচ্ছে আকবরের দারিদ্রী মাতা। তো এইভাবে আমাদের কবিভাগ, গবিভাগ সব প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো আমাদের।